আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি সালমা। ওই দেখ হতভাগা বসে আছে, আমি কোন মুখ নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াবো? জামা, তোর ভালোবাসাকে তুই ফিরিয়ে নিয়ে আয়। সালমা, আমি তোমাকে ভুল বুঝেছি টনি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি সালমা। তো বন্ধুরা, আজকে আমি কিন্তু আবারও একটা নাটক নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি তোমরা এই নাটকটা সকলেই দেখেছো, কারণ পল্লীগ্রাম টিভির টনি আর সালমা এই দুজনের নাটক আসা মানেই জাস্ট লোকে ওয়েট করে থাকে। অ্যাটলিস্ট আমি তো ওয়েট করে থাকি টনি আর সালমার নাটক কবে আসবে বা কখন আসবে। যখনও দেখি টনি সালমার নাটক আসছে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আমি পল্লীগ্রাম টিভির নাটকটা দেখতে থাকি। আচ্ছা বলো তো, তোমাদের পল্লীগ্রাম টিভির নাটকটা কেমন লাগে? আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে না? হ্যাঁ বন্ধুরা, পল্লীগ্রাম টিভির নাটকটা দেখতে আমার কোথাও না কোথাও এই জন্যই ভালো লাগে, কারণ ওর মধ্যে টনি আর সালমা আছে। আর এই নাটকটা কিন্তু আরও ইউনিক, আরও ভিন্ন টাইপের একটা নাটক। একটা ভালোবাসার মর্যাদাটাকে বুঝিয়েছে। একজন ভালোবেসে কত কী করতে পারে, একজন ভালোবাসার মানুষের কাছ থেকে কী পাওয়া যেতে পারে সেটা বোঝানো হয়েছে। টনির ভালোবাসাকে যাচাই করা হয়েছে। টনির ভালোবাসে টনির সাথে সালমা যেরকম বিহেভিয়ার করেছে, তার পরবর্তী টাইমেও কিন্তু যখন টনি তাকে অ্যাকসেপ্ট করেছে, ভালোবাসা স্বীকার করেছে, এটা জাস্ট একটা ভাবনার বিষয়। যাই হোক, নাটকটার প্রথম থেকে তোমাদের সাথে কিছু কাহিনী শেয়ার করি, চলো। আচ্ছা শোনো, নাটকটার নাম হচ্ছে ভালোবাসা বিক্রি। মানে এখানে কিন্তু এই যে সিন থেকে আমি শুরু করছি, এখানে কিন্তু টনির বাবা সালমার বাবা টনির কাছ থেকে বলছিল যে তুই গরিব হয়ে আমার মেয়েকে ভালোবাসিস, তুই কী চাস? তখন বলল তোমার মেয়ের ভালোবাসার দরুন আমি কিছু টাকা দেয়। তো সেই টাকার কথা শুনে সালমা রীতিমতন কান্নায় ভেঙে পড়ে যে তুমি আমার যকে ভালোবাসার টাকার জন্য বিয়ে করেছো বা টাকার জন্য ভালোবাসো। তো এই বলে না সেখানে সালমা অনেকটাই ভেঙে পড়েছে। সালমা অনেকটা ভেঙে পড়ার কারণই হচ্ছে টনির টাকা চাওয়া, মানে ভালোবাসা বিক্রি করে টনি টাকা নিয়েছে। আসলে টনি টাকাটা কী কারণে নিয়েছে সেখানে কিন্তু কেউ জানে না। টনি কিন্তু টাকাটা নিয়েছিল সালমার বড় দিদিকে হেল্প করার জন্যে, যেটা সালমার বড় দিদিকে হেল্প করেছে অজান্তেই। এখানে কিন্তু সম্পূর্ণটা ভালোবাসাটা বিক্রি হচ্ছে টনি বিক্রি করেছে ঠিকই, কিন্তু মন থেকে না, জাস্ট ওর এই যে দিদি আর জামাইবাবু এর ভালোবাসাটাকে সক্ষম রাখতে। তো বন্ধুরা, নাটকটা যারা যারা দেখেছো নিশ্চয়ই অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো ভালোবাসা বিক্রি নাটকটার নাম হলেও আসলে ভালোবাসা কিন্তু বিক্রি হয়নি। ভালোবাসা কখনোই বিক্রি করা যায় না। ভালোবাসা একটা আলাদাই অনুভূতি, তাই না? ভালোবাসা কোনোদিনও বিক্রি হয় না। তো এটাই অ্যাকচুয়ালি বলার। তো যাই হোক বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আজকের জন্য কিন্তু এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করো যে দিদি এইটা এই বলেছো, দিদি ও মাঝখানে ওইটা ওই বলেছো। তো দেখো, তোমরা পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা তোমরা না দেখে না অনেকেই কমেন্ট করো যে এই বলেছো ওই বলেছো। তোমরা যদি পুরো ভিডিওটাই না দেখো, তাহলে আমার পুরো কথাটা কিভাবে শুনবে, কিভাবে বুঝবে আমি কি বলতে চাইছি? দেখো, ভিডিওর শুরুতেই এমন কিছু বলি বা এমন কিছু বলতে চাইতে তোমরা হোল্ড করো, এটা কমন ব্যাপার। কিন্তু তার মানে এইটা রিলেটেড ভিডিও বা এইটাই যে আমি বলছি, এটা নাও তো হতে পারে। তো ওর জন্য বলবো প্লিজ তোমরা ওয়েট করো।
অনেক 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 টাইম ধরে ভিডিওটা দেখার চেষ্টা করো, অ্যাটলিস্ট আমি কি বলছি সেটা দেখার চেষ্টা করো। এতে কী হবে, তোমাদের কিন্তু অনেকটা বুঝতে সুবিধা হবে। যাই হোক, চলো বন্ধুরা, আজকে এইটুকু এখানেই রাখলাম। নেক্সট আবার অন্য ইন্টারেস্টিং ভিডিও রিমিক নিয়ে আবার হাজির হয়ে যাব। ওকে, এক্সপ্লেন ভিডিওটা তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। বাই বাই। ওই হলুদটা যা, ওই হলুদের কাছে আমি জলটা দিয়ে মাখবো। এবার আমার তো বন্ধুরা, নাটকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। টনি শর্মার জুটি মানে বা টনি শর্মার নাটক মানে কিন্তু সুপার ডুপার হিট। আর যেখানে টনি শর্মা আছে সেই নাটকটা কিন্তু মানে 2-3 ঘন্টায় এখন জাস্ট মিলিয়ন হিট করছে। আজকে আমি শেয়ার করলাম পল্লিগ্রাম টিভির মোস্ট জনপ্রিয় কিন্তু একটা নাটক, যেটা সকলেই তোমরা দেখেছো। টনি শর্মার এই নাটকের কাহিনীটা কিন্তু অনেকটাই ভিন্ন ছিল। সো টনির সাথে সালমাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আসলেই কি টনি শর্মার নাটকটা কি তোমাদের কতটা কেমন লাগে সেটা কমেন্ট করতে বলো না। কে করতে কেমন ভিডিও দেখছো সেটাও কমেন্ট করো। সো দেখো, ডে বাই ডে পল্লিগ্রাম টিভির ইমপ্রুভমেন্টটা কিন্তু যে হারে বেড়ে যাচ্ছে তার আর বলার কিছুই নেই। সো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে প্লিজ পাশে থাকার অনুরোধ রইলো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য কিন্তু এইটুকু, দেখা হচ্ছে আবার অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আর হ্যাঁ, নেক্সট কী রিলেটেড ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করতে হবে। সেটা কমেন্ট করলে আমি তোমাদের নেক্সট কোনো রিলেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ওকে, তো চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই বাই।